রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শান্তি চুক্তির জন্য সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট বার্তা দিয়েছেন, ইউক্রেন যদি শিগগিরই অগ্রগতির লক্ষণ না দেখায় তবে যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়া থেকে সরে আসতে পারে। ট্রাম্পের বক্তব্যে মানবিক দিকটি উঠে এসেছে। তিনি বলেন, এখানে আমরা মানুষের জীবন নিয়ে কথা বলছি। আমাদের লক্ষ্য মৃত্যু বন্ধ করা। যদি কোনো পক্ষ পরিস্থিতি আরও জটিল করে তবে আমরা তাদের বোকা আর ভয়ঙ্কর বলবো। তার এই বক্তব্য যুদ্ধের ভয়াবহতা ও শান্তির জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেয়। গত বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর শুক্রবার রুবিও সাংবাদিকদের সামনে এসেছেন। তিনি বলেন, আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধবিরতি সম্ভব কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। রুবিওর বক্তব্যে শান্তি প্রক্রিয়ার জটিলতা এবং তা বাস্তবায়নের চ্যালেঞ্জ স্পষ্ট। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি রাষ্ট্রপতির ক্ষমতা পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে বিশ্বের চলমান সংঘাত বন্ধ করবেন। রুবিও স্মরণ করিয়ে দিয়ে বলেন, যদি তা সম্ভব না হয় আমরা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাব। শান্তি চুক্তি কঠিন হলেও যত দ্রুত সম্ভব এর সম্ভাবনা দেখাতে হবে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। শান্তি আলোচনার পথে রাশিয়া একাধিক শর্ত আরোপ করেছে, যা চুক্তি সম্পন্ন করা আরও কঠিন করে তুলেছে। ইউক্রেনও তাদের অবস্থানে অনড়। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের হুঁশিয়ারি এবং রুবিওর বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। এটি উভয় পক্ষের জন্যই চাপ সৃষ্টি করছে। এই মুহূর্তে বিশ্বের চোখ রাশিয়া ও ইউক্রেনের দিকে। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে চলমান আলোচনা যুদ্ধবিরতির সম্ভাবনাকে কেন্দ্রে এনেছে। তবে শর্তাবলী এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে শান্তি চুক্তি এখনও অনিশ্চিত। ট্রাম্পের বক্তব্য মানুষের জীবন রক্ষার প্রতি তার প্রতিশ্রুতির প্রতিফলন। তবে তিনি যে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তা উভয় দেশের নেতৃত্বের জন্য একটি সতর্কবার্তা। আগামী দিনগুলোতে শান্তি আলোচনার অগ্রগতি এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে।